হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি মাছের ডিমের বড়ার তরকারির একটা রেসিপিটা খুবই সহজ আর সাধারণ। হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে রান্নাটা করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মাছের ডিমের বড়া তৈরির জন্য একটা পাত্রে মাছের ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো বেসন, স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। মাছের ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবারে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে গরম তেলের মধ্যে বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলো এপিট ওপিট করে দুদিকেই ভালোভাবে লালচে করে ভেজে নেওয়ার পরে বাকি রান্নাটা করব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি সামান্য নুন আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। মিনিট পাঁচেকের জন্য কড়াইতে চাপা দিয়ে রাখলাম, এতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপরে টমেটো বাটা দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো চিনি। সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায় সেজন্য মশলা কষানোর সময় প্রয়োজন মতো অল্প অল্প জল দিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দুটো জিনিস মাথায় রেখে জলটা দিতে হবে। এক তো এর গ্রেভিটা মাখা মাখা হবে, আর মাছের ডিমের বড়াগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পরে বড়াগুলো কিন্তু অনেকটা জল টেনে নেবে। জলটা দেওয়ার পরে কড়াইতে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইতে চাপা দিয়ে মাছের ডিমের বড়াগুলো গ্রেভির মধ্যে মিনিট 5 রান্না হতে দেব। সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই আমাদের আজকের রান্না রেডি।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাছের ডিমের বড়ার তরকারি। এই রান্নাটা ভাত দিয়ে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।